আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। وما أوتيتم من العلم إلا قليلا قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم جري وعلى آل سيدنا زورا زورا পর্বত রোদ ও নবীজির উম্মতেরা বসিয়া আমাদের দরুদ শুনবে নবীজি রওজা পাকে থাকিয়া আল্লাহুম্মা وعلى آل سيدنا ইহকালে পরকালে নাজাত পাবে মানুষ কেমনে, কোন পথে সালালে জীবন, কোন পথে সালাইলে জীবন শান্তি পাব কবরে আল্লাহ। জোরে মোহাব্বতের সাথে ওয়ালা আলি কোন দিন জানি ডাক আসিবে ও মুমিন ভাইরা, এই দুনিয়া সারিতে রঙিন পোশাক খুলে খুলে সাদা পোশাক পরিতে আল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি একটু হাত তুলে আল্লাহুম্মা আমিন।
ربنا 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 رب العالمين তোমার কুদরতিন এক নজর দিয়া তাকিয়ে দেখো তোমার এক বান্দা ও দরদের আল্লাহ দুনিয়ার কোনো কাজ না করে আয় আল্লাহ তাআলা তোমার পবিত্র কালাম পবিত্র কুরআন ও হাদিসের আয় আল্লাহ নবী প্রেমিক ওলি প্রেমিক আল্লাহ ওলিদের আশিকদেরকে নিয়া আল্লাহ তোমার বান্দা দেখো তোমার মুহাব্বতের বান্দারা বসে বসে এতক্ষণ পর্যন্ত সেই বাদাসর থেকে দরনিয়া রাত এখন পর্যন্ত অনেক রাত হয়ে গেছে আল্লাহ অনেক গভীর রাত পর্যন্ত তোমার বান্দারা এতক্ষণ বসে বসে কোরআন হাদিসের আলোচনা শুনেছে আলেম উলামা দ্বীনি আল্লাহ তাআলা তোমার পবিত্র কালাম কোরআন ও হাদিস থেকে এতক্ষণ পর্যন্ত যা কিছু আলোচনা করছে আয় আল্লাহ তাআলা প্রত্যেকটা কথার মধ্যেই তুমি অত্যন্ত খায়ের বরকত দান করিও আল্লাহ ও মাবুদ মাওলা আমি গুনাহগার সেই নাটোর থেকে এসেছি রে আল্লাহ মাবুদ তোমার মুহাব্বতের বান্দাদের কাছে আমি আমার গুনার দিকে তাকাইলে আর তোমার রহমতের দিকে তাকাইলে তোমার বেহেশতি বাগানদারদেরকে নিয়া আল্লাহ বেহেশতের মেহমানদেরকে নিয়া আল্লাহ তোমার দরবারে যে হাত উত্তোলন করলাম মাবুদ মাওলা জানি না আমার সঙ্গে যারা হাত উত্তোলন করছে রে আল্লাহ এই মোনাজাতটা জানি কার জন্য আজকে শেষ মোনাজাত হয়ে যাবে আল্লাহ মাবুদ আমার সঙ্গে যারা হাত উত্তোলন করছে আল্লাহ আমি গুনাহগার এমন একটা জায়গায় বসলাম কোরআন হাদিসের আলোচনা করার জন্য ও মাবুদ মাওলা তোমার কাছে সাহায্য চাই এমন একটি কথা বলার মতো আমার কোনো ক্ষমতা নাই যদি তুমি আল্লাহ দয়া না করো আল্লাহ তোমার হুকুম ছাড়া কোনো কথা বলতে পারবো না আল্লাহ মেহেরবানি করে তোমার কাছে সাহায্য চাই আল্লাহ রাসূল এবং দয়াল মুর্শিদের কৃপায় আল্লাহ তাআলা আল্লাহ রাসূল দয়াল মুর্শিদের নামের উপরে আল্লাহ যে কথাগুলো বলবো নিজে যাতে আমল করতে পারি আমার অসংখ্য মা বোনেরা রাস্তা দিয়ে আল্লাহ পিপুরের মতো হাঁটতে হাঁটতে এরকম মহিলা প্যান্ডেলটা ভরে গেছে আল্লাহ অসংখ্য মানুষগুলো এখনো মিলাদ মাহফিল আসতেছে ওয়াজ মাহফিল আসতেছে আল্লাহ প্রত্যেকের মনের আল্লাহ মনের ভিতরে অত্যন্ত যে কথাগুলো জানলে বুঝলে আর আমল করলে যে আমলটা তোমার জন্য কবুল হবে আল্লাহ তাআলা মেহেরবানি করে আমি গুনাহগারকে সেই তৌফিক দান করিও আল্লাহ ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ আল্লাহ তোমার কাছে সাহায্য চাইয়া আমি গুনাহগারের সঙ্গে যারা তুলন করছে আল্লাহ আমার পরে অত্যন্ত সুরলিত কণ্ঠে আমার অত্যন্ত শ্রদ্ধেয় বড় ভাইজান আল্লাহ শালগ্রাম খানকা শরীফের সুযোগ্য খলিফা আল্লাহ দান মাহবুব আলম চিশতি রহমাতুল্লাহ আলাইহি আমার মাতার মুকুট নূরের তাজ আল্লাহ তার সুযোগ্য খলিফা আল্লাহ আমার শ্রদ্ধেয় বড় ভাই আল্লাহ দিলওয়ার হোসেন নুরানী সাহেব কিছুক্ষণ পর আলোচনা নিয়ে আসবে আল্লাহ ওনার জবান থেকেও তুমি সুন্দর সুন্দর কথা বলবার তৌফিক দান করিও আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সালাতুল ইশা'i কুল্লু নাফসিন সাকরাতুল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু জিকির করি আল্লাহ আল্লাহ জোরে আল্লাহ জোরে আল্লাহ Allah, 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 nazapile, Allah, Allah, nazapile, আশিকদের দিলে শান্তি লাগবে না জোরে Allah, 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wasallam. Alhamdulillah. সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাবারক তাআলার জন্য যে মহান আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে
আজকে অত্যন্ত সারা দেশে, সারা বাংলাদেশের মধ্যে এই 64টি জেলা, 8টি বিভাগের মধ্যে কোথাও বাকি নাই যে জায়গায় আপনার বৃষ্টি হওয়ার কথা ছিল না। ঠিক না বেঠিক? সারা দেশে বৃষ্টি হওয়ার কথা। আজকের মাহফিলটা নিয়ে খুব চিন্তার মধ্যে ছিলাম। আল্লাহ পাক আমাদেরকে মাহফিল করার আসলে যে সুযোগ, যে সময়টুকু করে দিয়েছেন, এর মালিক কে? জোরে বলেন কে? এখন যদি বৃষ্টি হতো আমাদের মাহফিলের সমস্যা হতো না? হতো না? আপনারা আসতে পারতেন, আমি নাটক থেকে আসতে পারতাম। তাহলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত সুযোগ করে দেওয়ার মালিক যে আল্লাহ, ওই আল্লাহ পাকের দরবারে আপনারা পবিত্র কোরআন ও হাদিসের আলোচনা শুনতে এসে মাহফিলে জান্নাতের বাগানে বসে আল্লাহ পাকের দরবারে, আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করার দরকার। সকলেই উচ্চ সুরে সুললিত কণ্ঠে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার দরকার। জোরে সুরে আওয়াজ দিয়ে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলছেন, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছেন। আলহামদুলিল্লাহ কথাটা কোনো বাংলা বইয়ের না ইংরেজি বইয়ের কথা? কোন? আল্লাহর কোরআনের কথা। ঠিক না? সুবহানাল্লাহ বিহামদিহি। আলহামদুলিল্লাহ বললেন আল্লাহ পাকের সূরা ফাতিহার সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। তাহলে আলহামদুলিল্লাহ বললে আল্লাহ পাক বলতেছে, শুনেন ও আল্লাহর বান্দাগণ, বুঝিয়ালন, বোঝার জন্য বললাম। আপনারা বাজার থেকে টমেটো কিনে নিয়ে আসেন, টমেটো যদি কাঁচা খান ভিটামিন হবে না? হবে না? যদি রান্না করে খান ভিটামিন হবে না? হবে না? কাঁচা মরিচ যদি আপনি চাবায়া খান ভিটামিন হবে, তরকারির সাথে খাইলেও ভিটামিন হবে। ঠিক না বেঠিক? ভিটামিন সি পাবেন। আমার আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, ও ফেরেশতারা তোমরা শুনে নাও, আমি যখন বান্দা তৈরি করব, আমি বান্দাকে সূচনা নিয়ে তোমাদের সঙ্গে একটু পরামর্শ করতে চেয়েছিলাম। ও ফেরেশতারা, আমি আদম নামে কোন একটা বান্দা দুনিয়ার জমিনে পাঠাতে চাই। তোমরা আমাকে নিষেধ করেছিলে না গো আল্লাহ, আপনার বান্দা তৈরি করার কোনো প্রয়োজন নাই। যত ইবাদত আছে আমরাই তো যথেষ্ট, আমরাই আপনার ইবাদত করব, মানুষ তৈরি করার দরকার নাই। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ও বান্দারা গো, তোমরা আজকে শুনে নাও, আমার বান্দারা যখন আলহামদুলিল্লাহ বলে পাঠ করে শুকরিয়া আদায় করে আমি আল্লাহর, তখন আল্লাহ পাক তাদেরকে বলে, তোমরা যে নিষেধ করেছিলে দেখে নাও, শুনে নাও, বুঝে নাও, আমার বান্দারা আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছে। শুধু তাই না, আমি আল্লাহ, আমার বান্দারা যখন আলহামদুলিল্লাহ বলছে, আমি আল্লাহ পাক প্রত্যেকটা বান্দার আমলনামা থেকে 10টি করে গুনাহ প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে মাফ করে দেই। আর প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে আমি আল্লাহ পাক 10টা করে নেকি বান্দার আমলনামায় দান করি। আলহামদুলিল্লাহ বললে ভাইজান 8টা অক্ষর আদায় হয়, আমি আল্লাহ পাক 8 10 80টা নেকি বান্দার আমলনামায় দান করি। আলহামদুলিল্লাহ বললে লাভ আছে না লস? জোরে বলেন, লাভ না লস? যদি লাভ হয় এবার আরেকবার শুকরিয়া আদায় করব। ও দুনিয়ার মুমিন ভাইরা, আল্লাহর ওলি প্রেমিকেরা, নবীর উম্মতেরা গো, যেই নবীকে আমার আল্লাহ যাকে তৈরি না করলে পৃথিবীতে কোনো কিছুই দেখতে পাইতাম না। কুল কায়নাতের নবী, রহমতের নবী, বরকতের নবী, নূর আলা নূর নবী, আমার আপনার অত্যন্ত কাছের মুহাব্বতের প্রাণের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ উম্মত হিসাবে আল্লাহ পাক আমাকে আপনাকে
দুনিয়াতে উম্মত বানাইছে। এই জন্য আবার আওয়াজ দিয়া বলি আলহামদুলিল্লাহ। আর আমার নবীর উম্মত হতে পারছি এই জন্য সকলাই পড়ি নবীর প্রতি দুরূদ শরীফ পাঠ করি, সকলাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আজকের এই মাহফিলের সুযোগ্য সভাপতি সাহেব, আরো উপস্থিত সেই বিকাল থেকে ধরে নিয়ে মাগরিব থেকে ধরে নিয়ে আসার পরে অসংখ্য আলেম উলামা কোরআন ও হাদিস থেকে মূল্যবান আলোচনা পেশ করছেন। সকল আলেমদের প্রতি এবং আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে কেরাম, আমার পরে যিনি আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা, খানকা শালগ্রাম খানকা শরীফের সুযোগ্য খলিফা আমার শ্রদ্ধেয় বড় ভাই হযরত মাওলানা দেলোয়ার হোসেন নুরানী সাহেব সহ উপস্থিত এখানে মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক ভাইরা, কচিকাঁচা ছেলেহের ছোট ছোট ছেলেরা ও পার্শ্ববর্তী এই মাহফিলের সুযোগ্য অত্যন্ত পর্দার আড়ালের সুযোগ্য সুজলা কুজলা গনিয়ান মানিয়ান পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলের প্রতি আমি আরেকবার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দিছি, সালাম দেওয়া সুন্নাত, উত্তর নেওয়াটা ওয়াজিব, ঠিক না ভাই? ঠিক। সালামের মধ্যে দেওয়া আর নেওয়ার মধ্যে আমরা সালাম দিই, সালামের ভাবটা কি দেখেন, সালামের সিস্টেম কি বর্তমান সব জায়গায় সময় শর্ট, সালামেও সময় শর্ট, কথা ঠিক না ভাই? ঠিক। সালাম দেয় কিভাবে দেয়, সময় কম, ঠিক না ভাই? ঠিক। আরেকটা কম, মানে যিনি দিছে ই আবার মাথা কি, মানে উনি ঠেকালা মারছে। সালাম দেওয়ার মধ্যেও মোহাব্বত নাই, নেওয়ার মধ্যেও মোহাব্বত নাই। আসলে কি আমরা সালামের মধ্যে যে মোহাব্বতটুকু থাকার দরকার এটা আমার আপনার মধ্যে নাই, ঠিক না ভাই? ঠিক। বোঝার ভুল। কিসের ভুল? বোঝার ভুল। আমি সালামের বিষয়ে আগে বলবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যিনি সালাম দিয়েছেন ইনি আপনাকে আর্ধেক বলছে, যিনি উত্তর নেবেন উনি অত্যন্ত সুন্দর করে সালাম যিনি দিয়েছেন তার কপাল এবং নাক বরাবর চোখটার দিকে তাকাইয়া অত্যন্ত মোহাব্বতের সাথে আপনার আওয়াজটা হবে ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি সালাম যিনি দেয় উনি যদি বেশি দেয়, উত্তর যিনি নেবেন তাকে আর একটু বেশি বলতে হবে ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। সালাম যিনি দেয় আবার যদি বাড়াইয়া দেয়, উনি যিনি উত্তর দিবে তার আওয়াজটা আরো সুন্দর করে বলতে হবে। ও ভাইরা আমার, বন্ধুরা আমার, সালাম যদি কোনো ব্যক্তি কারো চেহারার দিকে তাকাইয়া অত্যন্ত মোহাব্বতের সাথে সালাম দিতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছে, ও আমার উম্মতেরা শুনে রাখিও, আমি সালামটা এমন একটা সিস্টেম তোমাদের মধ্যে রেখে গেলাম। আমি সালামের ভাগী, আমি নিজেই, আমি সকল সাহাবাজমানদেরকে আমি নিজেও সালাম দিতাম, আমাকেও সালাম দিত। সুবহানাল্লাহ বিহামদিহি। আমরা অনেকে ছোট ছোট বাচ্চাদেরকে বলে থাকি, ওই বেটা তুই সালাম দিলি না কেন? বলি কিনা বলেন? বাবাজিরা আমার, এইভাবে বলা ঠিক না। আমার মা বোনেরা গো, আপনারাও বাসায় সালামের অভ্যাস এরকম সুন্দর করে বাচ্চাদেরকে সালাম দেওয়া শেখান। নিজে সালাম দিবেন, 5 দিন দিতে 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 হঠাৎ করে দেখবেন আপনার সন্তানটা সালাম দেওয়া শিখে গেছে, ঠিক না ভাই? ঠিক। এই জন্য সালাম দেওয়া, আসলে সালামের মধ্যে অর্থটা কি? আল্লাহ তাআলার অশেষ রহমত আপনার প্রতি বর্ষিত হোক। কথাটা খারাপ না ভালো? জোরে কোন। খারাপ না ভালো?
যদি ভালো কথাটাই হয়, এই কথাটার মধ্যে অত্যন্ত সাত করে মহাব্বতের সাথে আমরা সালাম দিয়ে, ও ভাইরা আমার, বন্ধুরা আমার, এই ভালো কথাটা বোঝাতে যাইয়া এখন যে কোরআন হাদিসের আলোচনা শুরু করব, আলোচনা করতে যাইয়া প্রত্যেকে এখানে যারা তাকাইয়া আছেন, অনেকে আমার দিকে তাকাইছেন, কেউ নিচের দিকে